কোনো কথা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি বসলেন তো বসলেনই, নিজের হাঁটুটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথেও মিলিয়ে বসলেন। কোনো কথা নেই, কেউ কাউরে চিনে না, কিছুই না, এসে হঠাৎ করে এভাবে তিনি বসে গেলেন। বসেই না, বসার পরে তিনি একের পর এক প্রশ্নও করতে শুরু করলেন। আখবিরনি আনিল ইসলাম, আপনি বলুন তো ইসলাম কি জিনিস? যে ইসলাম নিয়ে আপনি এত দাওয়াতি কাজ করে বেড়াচ্ছেন মানুষের মধ্যে, এই ইসলামটা কি জিনিস এটা আপনি আমাকে একটু বলেন তো। তো সাহাবাই কিরামগণ বলছেন, আরও আশ্চর্য বিষয় হলো, লোকটি এতক্ষণ পর্যন্ত এসে প্রশ্ন করছে, এটা আশ্চর্যের কিছু না। আশ্চর্যের বিষয় হলো, তিনি প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উত্তর দিলেন, তখন তিনি বলছেন, আপনি সদাক্তা, ঠিকই বলেছেন। এটা আরও আশ্চর্য বিষয় না? এসে তিনি বসেছেন, বসে প্রশ্ন করতেছেন, আবার উত্তর পাওয়ার পরে বলছেন আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিক বলেছেন। এইরকম সত্যায়ন করা কার পক্ষে সম্ভব? যে এই ব্যক্তির পক্ষে আগে থাকতেই ওই প্রশ্নের উত্তর জানা। অবশ্যই উনি আগে থাকতেই প্রশ্নের উত্তর জানেন বিধায় এই ধরনের কথা বলছেন, কিন্তু তিনি যে জিবরিল এটা সাহাবায়ে কিরামগণ তো আর জানেন না, তারা আশ্চর্য হয়ে গেছেন। এভাবে তিনি পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো তাহলে ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঈমানের পরিচয় দিলেন। আমরা মনে করি যে মুসলমান এবং মুমিন একই জিনিস, একই জিনিস না। মুসলমান এবং মুমিন একই জিনিস না। আপনাকে যেই লোক বাজারে বসে ঠকাচ্ছেন, ওই লোক মুসলমান হতে পারে, নাম কাওয়াস্তে মুমিন না। যেই লোক অশালীন ভাষী কথা বলতে গেলেই মানুষকে কটাক্ষ করে কথা বলে, মানুষকে কষ্ট দেয়, ওই লোক মুসলমান হতে পারলেও মুমিন এখনো হতে পারেনি। আপনাকে সেটাই আজকে বোঝাবো দুই একটি উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক তিনি তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। প্রথম ইসলাম, তারপর ঈমান, তারপর ইহসান। তা থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উত্তরগুলো দিলেন, তা থেকে মনে হয় যে ইসলাম হলো বাহ্যিক বিষয়ের নাম। বাহ্যিক একজন লোক মসজিদে আসছে, সালাত আদায় করছে, এজন্য দেখে আপনার মনে হচ্ছে, অথবা পাঞ্জাবি পরে রয়েছে, টুপি পরে রয়েছে, দেখে আপনার মনে হচ্ছে এই লোকটা মুসলমান। কিন্তু এই লোকটা কি মুমিন, সেটা কিন্তু এই ওপরের এই বাস বিচার দেখে আপনি সেটা বিচার করতে পারবেন না। এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বললেন। হাদিসে জিবরিল বলে এই হাদিসটি বিখ্যাত। হাদিসে জিবরিল বললেই মানুষেরা বুঝতে পারে। তো আমরা বলছিলাম যে ইসলাম এবং ঈমান আসলেই এক জিনিস নয়। এই সম্পর্কেই আজকে খুব সামান্য আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পরিচয় দিচ্ছেন, যে ইসলাম আমরা গ্রহণ করি, যে ইসলাম গ্রহণ করে আমরা নিজেদেরকে মুসলিম বলে আনন্দ পাই, এই ইসলামের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। একবার আরবের কিছু লোক বলে বসলো যে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাদের কথার প্রতিবাদ করে বলছেন, হে নবী, আপনি ওদেরকে বলে দিন ওরা ঈমান আনে নাই, ওদেরকে বলে দিন এই কথা বলতে যে আমরা ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি এই কথা বলতে নিষেধ করেন। কেন? বাহ্যিক তারা দুই এক ওয়াক্ত মসজিদে সালাত আদায় করতেই পারে, কিন্তু ঈমানের যেই পুরাপুরি ঈমান আনার পরে একজন মুমিনের যেই চরিত্র, আর একজন মানুষকে না ঠকাবে, আর একজন মানুষকে না ধোঁকা দিবে, এই যে ঈমানের যেই চরিত্র, না কখনো মিথ্যা বলবে, না কখনো ওয়াদা ভঙ্গ করবে, এই চরিত্র তাদেরকে গ্রহণ করতে আরও সময় লাগবে। অতএব এখনই তাদেরকে ঈমানদার নিজেদেরকে বলতে নিষেধ করুন হে নবী। আপনি বলে দিন ওদেরকে বলতে যে আমরা ইসলাম গ্রহণ করেছি, কেবলমাত্র ইসলাম গ্রহণ করলাম সবে মাত্র, এখনও আমরা ঈমানদার হতে পারিনি। প্রিয় উপস্থিতি, আয়াতের শানে নুজুলে মুফাসসিরগণ একাধিক কথা বলেছেন। কেউ কেউ বলছেন এরা এমন সব লোক ছিল যারা মুনাফিক মার্কা। দুর্ভিক্ষের বছরে এসে তারা এই সমস্ত কথা বলছিল কিছু খাবার নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কিন্তু অন্তরে ইসলামের ন্যূনতম কোনো বিষয় তাদের ভিতরে ছিল না। এক কথায় এরা ছিল মুনাফিক। কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন না, এরা মুনাফিক ছিল না, তবে এরা প্রাথমিক ইসলাম গ্রহণকারী ছিল। প্রথমেই ইসলাম গ্রহণ করে নিজেদেরকে ঈমানদার বলতে শুরু করলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার প্রতিবাদ করলেন। প্রিয় উপস্থিতি, আরেকটি হাদিস আমরা এখানে পাই, সুনান নাসাঈতে এসেছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, তো একজন সাহাবীকে তিনি দিলেন না। সাথে সাথে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক লোককে কিছু দেন না, ফাইন্নাহু মুমিন,
আল্লাহর নবী অমুক লোককে কিছু দেন, ওই লোক তো মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও মুসলিমুন, তুমি মুসলিম বলো, মুমিন বলো না। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আতি ফুলানান ফা ইন্নাহু মুমিন, আমি তো জানি ওই লোক একজন মুমিন, ওরে কিছু দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, মুসলিম বলো, বলো যে সে একজন মুসলিম, মুমিন বলতে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর তিনবার এই কথা বললেন। এর পিছনে কারণ হলো, ওই লোক যদি আসলে মুসলিমই, আসলে যদি মুমিনই হয়ে থাকে, তাহলে সাহাবী সাঈদ ইবনে আবি ওয়াক্কাস যে কথা বলতে এসেছেন কথা ঠিক। আর বাস্তবিকই ওই লোক যদি মুমিনই হয়ে থাকে, তবে আল্লাহ রসুলের না দেওয়াতে এই লোক অখুশি হবেন না। কিন্তু যদি মুমিন না হয়ে থাকে, শুধু মুসলিম হয়ে থাকে, তাহলে এই লোক কাফের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, হুনাইনের যুদ্ধে মাল বন্টনের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু লোকদেরকে দিলেন, আর আনসারদেরকে দিচ্ছিলেন না। আনসার সাহাবীরা তখন বলেই বসলো যে আল্লাহর নবী কানাঘুষা করছে, আল্লাহ রসুলের সাথে বলেননি, কানাঘুষা করছে ওইদিকে, যে আমরা আল্লাহ রসুলের সাথে থেকে এতদিন পর্যন্ত এটা করলাম ওইটা করলাম, আল্লাহ রসুলের সাথে থেকে যুদ্ধ করলাম আমরা, আর গনিমতের মাল দেওয়ার সময় আল্লাহ রসুল দিচ্ছেন ওদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলে দিলেন, কারণটা হলো এইটা, ওদের ইমান তোমাদের মতো এত মজবুত না। এই সামান্য অর্থ যদি না দিই, তাহলে দেখা যাবে ওরা ইমান ত্যাগ করে চলে গিয়েছে, ইসলাম ত্যাগ করে দিয়েছে, কারণ ওরা মুসলিম, এখনো মুমিন হতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এক আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুমিন, ঈমান গ্রহণ করা, মুমিন হওয়া এত সোজা নয়, এত সোজা না। আপনি তাদেরকে বলে দিন, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না হে নবী আপনাকে প্রত্যেকটা বিষয়ে একমাত্র সমাধানকারী রূপে মেনে নিবে। আপনি কোনো সিদ্ধান্ত দিয়েছেন, আপনার থেকে কোনো হাদিস প্রমাণিত, ওই ব্যক্তি আর দ্বিতীয় কোনো কথাই বলবে না। যখন সে শুনবে যে এই ব্যাপারে আমি যেই নীতিতে ছিলাম, এই নীতির বিপক্ষে হাদিস, তখন ওই ব্যক্তি আর কোনো কথা বলবে না। গত সপ্তাহে আলোচনা করছিলেন আমাদের শেখ, যে কোনো ব্যক্তি পণ্য ক্রয় করার পরে ওই ব্যক্তির সঙ্গে আলাদা হওয়ার আগ পর্যন্ত ওই বাই ফাস্ক করার অধিকার রাখে। মানে ওই যে আপনার সাথে চুক্তি হলো, ওই চুক্তি নষ্ট করার অধিকার রাখে যতক্ষণ দুইজন ব্যক্তি একত্রে থাকবে। আপনি গুলিস্তানে গিয়ে দরদাম করার পরে চলে আসেন, তো ওই জিনিস না নিয়ে আপনি দরদাম করার পরে ওখান থেকে চলে আসেন। হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল বাইয়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা, দুইজন ব্যক্তি উভয়ে তারা দুইজন খিয়ারের মধ্যে, ইখতিয়ারের মধ্যে থাকবে যতক্ষণ না একজন আরেকজন থেকে আলাদা হবে। দুজন ইখতিয়ারের মধ্যে আছে। চাইলে উনি বলতে পারেন আমি এটা বেচবো না, আবার চাইলে ইনি বলতে পারেন ভাই আমি এটা নিব না। এখনো আলাদা হয়নি, এটা ইসলামের দেওয়া নীতিমালা। এই নীতিমালার উপরে কয়জন টিকে আছে? বরঞ্চ আরও আশ্চর্য কথা, এই ধরনের বার্গেনিং একজন লোক করছিল। আমার উস্তাদ তিনি নিজের মুখে বলছেন যে আমি ওই লোককে গিয়ে বললাম, ভাই আপনি যেটা করতেছেন এটা তো হাদিসের বিপরীত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমাধান দিয়েছেন আরেকটি। ওই লোকটি বলছেন, আরে রাখেন আপনার হাদিস। এই লোক কি মুসলমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন, হে নবী আপনাকে যতক্ষণ পর্যন্ত না নিজেদের মধ্যে বাক বিতণ্ডার মধ্যে আপনাকে সমাধান রূপে তারা পূর্ণরূপে না গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত মুমিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ঘটনা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। হাররা নামক এক জায়গাতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফসলি জমিন ছিল। ওই জমিনে এক আনসারী লোকের সঙ্গে উনি একদিন ঝগড়া লেগেছিলেন। ঝগড়ার পরিপ্রেক্ষিতে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের থেকে বর্ণনা শুনলেন যে কি ঘটনা। শোনার পরে তিনি বুঝতে পারলেন যে পানির যে নালা রয়েছে, নালা থেকে আসার পথে পানি তো নিচের দিকে যায়, তো নিচের দিকে যেহেতু পানিটা যাবে, এই প্রতিমধ্যে আগে ক্ষেত হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হলো ওই আনসারী ব্যক্তির ক্ষেত। এখন উনি আগে পানি না নিয়ে যদি উনি পরের মানুষের জন্য ছেড়ে দেন, তাহলে উনি পরে কিভাবে নেবেন পানি, যেহেতু উনার ক্ষেতটা আগেই রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দুজন বিচার নিয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুবাইর, তোমার ক্ষেত যেহেতু আগে, তুমি আগেই পানি পান করিয়ে তারপর ওই লোকের জন্য ছেড়ে দিও। তখন আনসারী লোকটি রাগ হয়ে বলল, আন্না ইবনু আম্মাতিকা, আল্লাহ রসুল আপনার ফুফাতো ভাই দেখে এই বিচার করলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে বসেছে। ফাতামা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজহু রাসূলিল্লাহ, সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অন্যরকম হয়ে গিয়েছে রাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুবাইর পানি তো তুমি নিবেই, বরং তোমার ক্ষেতের ভিতরে পানি আটকিয়ে রেখে আল পর্যন্ত নিয়ে তারপর ছেড়ে দিবে, থাকলে সে নিবে, নাহলে নিবে না। এটা হলো ইনসাফের বিচার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেটা বলেছিলেন ওইটা ছিল ছাড় দেওয়া, এখন আর ছাড় নেই। এখন যেটা নিয়ম অনুযায়ী যেটা হয় ওইটা হলো এখন বিচার।
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ঘটনার পরে আমার বিশ্বাস নিশ্চিত, এই ঘটনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছিলেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা ক্ষেত্রে মীমাংসাকারী রূপে গ্রহণ না করে। প্রত্যেক ক্ষেত্রে। প্রিয় উপস্থিতি, বলছিলাম ইসলাম কাকে বলে। আল্লাহ তাআলা বলছেন বাহ্যিক একটি জিনিসের নাম কেবল ইসলাম, একেবারে বাহ্যিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নিজেদেরকে ঈমানদার বলো না এখনই, ইসলাম গ্রহণ করেই নিজেকে মুমিন বলবেন, ঈমানদার বলবেন না, আপনি এখনই বলতে পারবেন না। আপনি এখন কেবলমাত্র মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে বলছেন ইসলাম কি জিনিস। তিনি বলছেন আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, সব বাহ্যিক কাজ। আপনি মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের খবর তার কিছুই জানা যাচ্ছে না। আপনি ইসলাম গ্রহণ যদি করেই থাকেন তবে আপনার বাহ্যিক চালচলনে সেটা তো প্রকাশ পাবে আরও পরবর্তীতে, এবং অন্তরের বিষয় এটা হলো ঈমান। আরও কিছু পরে আমি আপনাকে আরও কিছু হাদিস বলবো, তাতে আরও বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা, ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান, প্রসিদ্ধ হাদিস। আপনারা জানেন ইসলাম হলো এই যে মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, যাতে মানুষ বুঝতে পারে আপনি মুমিন, আপনি একজন মুসলিম, এবং সাথে সাথে আপনি মসজিদে 2 ওয়াক্ত কারোর সাথে হয়তো গিয়েছেন, দেখেছেন, সে এর প্রেক্ষিতে সে বলছেন, অথবা আপনি দেখা যাচ্ছে যে জাকাতের জন্য শাড়ি ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক ধনাঢ্য মানুষ নিয়ে আপনি বসেছেন, অথবা আপনি কুরবানির মৌসুম আসলেই বিশাল বড় গরু নিয়ে এসেছেন, মানুষ আপনাকে মুসলিম মনে করছে, কিন্তু ঈমানদার এখনো হতে পারেননি। ঈমানদারের সংজ্ঞা ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাদিসে জিবরিলের মধ্যে ইসলামের পরিচয় বললেন। তবে এর থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম মনে হয় অনেক সহজ, অনেক সোজা। যে কোনো মানুষই মনে হয় যখন তখনই ইসলাম গ্রহণ করে ফেলবে এবং ইসলামের উপর রয়েছে। ইসলামের উপর যদি থেকেও মারা যায় তবেও সেই ব্যক্তি সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুরুতে আমি আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো আর সর্বনিম্ন কমপক্ষে ইসলাম গ্রহণ না করে মৃত্যুবরণ করো না, অন্তত পক্ষে ইসলামটা যেন থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। প্রিয় উপস্থিতি, তারপরেও বলছিলাম এই ইসলাম নষ্ট হয়ে যাওয়ার একটি অন্যতম কারণ হলো সালাত পরিত্যাগ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমি আপনাকে একাধিকবার শুনিয়েছি, আজকেও স্মরণ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করলেন, সালাম ফেরানোর পরে দেখলেন পিছনে 2 জন লোক বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠালেন যে ওরা সালাত না পড়ে ওখানে বসে রয়েছে, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকার কারণে তারা 2 জনকে ডেকে নিয়ে আসা হলো। হাদিসে এসেছে তাদের 2 জনের রান কাঁপতেছিল ভয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, আলাস্তুমা বিমুসলিমাইনে, তোমরা 2 জন কি মুসলমান না? চিন্তা করছেন তারা কি করেছিল? তারা সালাত না পড়ে ওখানে বসেছিল। প্রশ্ন তো হওয়া দরকার ছিল, তোমরা সালাত পড়লে না কেন? এইটা প্রশ্ন না, প্রশ্ন হলো তোমরা কি মুসলমান না? লোক দুটারও, সাহাবী 2 জনেরও বুঝতে বাকি নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলামত্বের উপরে প্রশ্ন তুলেছেন কেন, আমরা মুসলমান না হিন্দু না অন্য কোনো ধর্মের লোক, এইটার উপরে প্রশ্ন তুলেছেন কেন? ওই লোক 2 জনের বসতে আর বাকি নাই। আল্লাহর নবী যখন এই প্রশ্ন করলেন তখন তিনারা উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাড়ি থেকে সালাত পড়ে এসেছিলাম, এই জন্য এখানে বসে রয়েছি। দেখতে পেয়েছেন, তারা উত্তর দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা বাড়ি থেকে সালাত পড়ে এসেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সালাতের কথা জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, তোমরা কি মুসলমান না? মুসলমান না, তোমরা মুসলমান হলে তো কমপক্ষে সালাতটা আদায় করতে, কমপক্ষে সালাতটা তো তোমরা আদায় করতে যদি মুসলমান হতে। প্রিয় উপস্থিতি, ঈমানের উপরে মৃত্যুবরণের জন্য অনেক চেষ্টা করি, আশাও রাখি আল্লাহর কাছে, কিন্তু আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না। প্রিয় উপস্থিতি, বড় আফসোসের সঙ্গে আপনাকে জানাচ্ছি, যেই সমস্ত লোক সালাত থেকে, ইসলামের বিভিন্ন বিধিবিধান থেকে দূরে, কিন্তু আশা করি ঈমানের উপরে মৃত্যু হবে, খুব সম্ভাবনা খুব বেশি এই লোকের ইসলাম ছাড়া অন্য কিছুর উপরে মৃত্যু হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যারা ইসলাম গ্রহণ করার পরে দুনিয়াতে, ইসলাম গ্রহণ করার পরে এর উপর অবিচল থাকে, অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরে কমপক্ষে সালাত আদায় করা, ইসলামের যেই কাজগুলো এগুলোর উপরে যে ব্যক্তি
অবিচল থাকে, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা চলে আসে তার ঈমান হেফাজত করার জন্য, তার ইসলাম হেফাজত করার জন্য, যেন এই মুহূর্তে তার ইসলাম না চলে যায়। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লাশকে কোনো দাফন করলে আল্লাহর নবী সেখান থেকে উঠে যাওয়ার সময় সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সাহাবায়ে ইকরামদেরকে বলতেন, সালু লাহু তাসবিত ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সালু লাহু তাসবিত। তোমাদের এই ভাইয়ের জন্য তোমরা তাড়াতাড়ি এখনই খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা ইস্তিগফার করো এবং তোমরা এই ভাইয়ের জন্য দোয়া করতে থাকো, আল্লাহ যেন তাকে স্থির রাখে। এখন যে ফেরেশতারা এসে তাকে জিজ্ঞাসা করবে, এই মুহূর্তে তার ঈমান চলে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তি ভয়ে, আতঙ্কে বা আরও কোনো কারণে ঈমানের উপরে টিকে থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামদেরকে পরামর্শ দিতেন কবরস্থ করার সাথে সাথেই যে এই ব্যক্তির ঈমান চলে যেতে পারে। ঠিক ওইরকম জীবনের শেষ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও এরকম না, তালকিন দাও, এটা অন্য একটা শব্দ। তালকিন দাও মানে আপনি কাছে বসে থেকে আস্তে আস্তে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেন আপনারটা শুনে ওনার ইচ্ছা হলে উনি পড়বেন, না ইচ্ছা হলে পড়বেন না। আপনি জোর করে ওনাকে পড়াবেন বা বলতে বলবেন, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি। কেন? কারণ ওই মুহূর্তে শয়তান তাকে সব থেকে বেশি ডিউটি পালন করছে, যে কোনো মুহূর্তে তাকে ঈমান হারা করার জন্য। কিন্তু এই মুহূর্তে ঈমান হারা হবে না ওই ব্যক্তি, যেই ব্যক্তি দিনের উপরে অবিচল ছিল, দুনিয়ার জীবনে ইসলামের উপর অবিচল ছিল একেবারে পূর্ণরূপে। ওই ব্যক্তি এই মুহূর্তেও যেমন ঈমানের হেফাজত আল্লাহ তাআলা করবেন, ঠিক ওইরূপ মৃত্যুর পরে যখন তার কাছে ফেরেশতারা আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে ইকরামদেরকে দোয়া করতে বলতেন, এখন দোয়া করো আল্লাহ যেন তাকে স্থির রাখে, কোনো ক্রমে যেন ঈমান থেকে সে নড়চড় না করে, তোমরা দোয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থাকতে জানিয়ে দিয়েছেন এই সমস্ত লোকদের মৃত্যুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানের উপর অবিচল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে যেই সমস্ত লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং ঈমানের বাক্য, ইসলামের বাক্য পড়ার পরে ইসলামের উপরে ছিল, ইসলাম ভঙ্গের কোনো কাজ করে নাই, মানে সালাত পরিত্যাগ করে নাই, এবং ইসলামের আরও অন্যান্য যে বিধিবিধানগুলো রয়েছে, শুধুমাত্র ইসলাম ভঙ্গের মধ্যে সালাত অন্তর্ভুক্ত হবে। সালাতটা ইসলাম ভঙ্গের ভিতরে অন্তর্ভুক্ত হবে। কোনো ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে তবে সেটা অবশ্যই ইসলাম ভঙ্গের অন্তর্ভুক্ত হবে। এ বিষয়ে লম্বা আর কোনো কথা বলতে চাচ্ছি না। প্রিয় উপস্থিতি, সালাত পরিত্যাগ করা একটু জটিল বিষয়। পূর্ববর্তী উলামা ইকরামগণ বলছেন, কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে, নিজের মেয়ের বিবাহ দেওয়ার ক্ষেত্রে এই ব্যক্তির অভিভাবকত্ব নেই। এই ব্যক্তির অভিভাবকত্ব নেই, এই ব্যক্তি তার মেয়েকে বিবাহ দিতে পারবে না, কারণ এই ব্যক্তি অভিভাবকত্ব হারিয়ে ফেলেছে তার ইসলাম শেষ হয়ে যাওয়ার মাধ্যমে, এর অভিভাবকত্ব নেই। এইরকম ব্যক্তি যদি কোনো কিছু জবাই করে আপনি জানতে পেরে খাবেন না। আপনি যদি জানেন যে সালাত পরিত্যাগকারী মানে কি, আপনি মনে করছেন যে জুম্মায় মাসে মাসে সপ্তাহে একদিন আসছে, এই ব্যক্তি সালাত পরিত্যাগ করে নাই, মাঝে মধ্যে অলসতা করে, অবশ্যই এই লোক কাফের এবং এই লোক সালাত পরিত্যাগকারী। কত করে তাকে বলার পরেও তারপরেও সে সালাত আদায় করছেন, এর মানে কি? শুধুমাত্র কি অস্বীকার মুখ দিয়ে হয়? জি না, অবস্থা দিয়েও অস্বীকার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আরাদনা আস-সামাওয়াতি ওয়াল আরদ ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআনের আমানত এটা পাহাড়ের উপরে দিয়েছিলাম, আসমানের উপরে দিয়েছিলাম, কিন্তু তারা অস্বীকার করেছে। আসমান এবং পাহাড় এগুলো আবার অস্বীকার করে কেমনে? এগুলোর কি মুখ রয়েছে? না, অবস্থা দিয়েও অস্বীকার হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি এই আয়াতের অর্থ বুঝবেন আর আগের যেটা বললাম সেটারও অর্থ বুঝবেন। একজন লোক বাজারে গিয়েছে তেল কিনতে, তেল। তো যখন ব্যবসায়ী তাকে বলছেন, ভাই তেল নেবেন কিসে দেন, তখন উনি পাঞ্জাবির কোচর পকেট এটা দিচ্ছেন, পাঞ্জাবির পকেট অথবা কাপড় এরকম, এটা আমাদের এদিকে কোচর বলে, তো এরকম কোচর সে ধরেছে। বলুন তো এই লোকের মুখ দিয়ে বলতে হবে নাকি এই অবস্থায় বলে দিচ্ছে যে তেল নিতে আমি সক্ষম না? তেল নিতে গিয়ে আপনি দিচ্ছেন কি কাপড় অথবা পকেট, আপনার পকেটই বলে দিচ্ছে, অবস্থায় বলে দিচ্ছে আপনি কি অস্বীকার করছেন এই তেল নেওয়ার জন্য। এরকম অবস্থা দিয়েও অস্বীকার হয়, শুধু মুখ দিয়ে অস্বীকার হয়, বিষয়টি এরকম নয়। যারা মুখে বলে বেড়াচ্ছেন যে আমরা মুসলিম এবং নিজেরা অন্তরে অন্তরে আকাঙ্ক্ষা করছেন ইমানের উপরে মৃত্যুবরণের, ইসলামের সকল ফজিলত পাওয়ার জন্য, কিন্তু ঠিকমতো সালাত আদায় করেন না, প্রয়োজন বোধও করেন না, অবশ্যই এই সমস্ত লোকেরাও কাফের।
প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে আরও জটিল ইসলামের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, আল মুসলিমুনা মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এবং ঈমানের সংজ্ঞাগুলো দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, বড় সূক্ষ্ম, ব্যাখ্যা দিতে গেলে লম্বা টাইম লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। যেই ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, ওই ব্যক্তি তো মুসলমান। বর্তমান সময়ে এই সংজ্ঞার সাথে মিল রেখে আপনি দেখেন তো কতজন মানুষ মুসলমান থাকে। ঈমানের প্রশ্নে তো এখনো যায়নি, ইসলামের প্রশ্নে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আজকে আপনার হাত থেকে অন্য কেউ নিরাপদ না, অন্যের মুখ থেকেও, আপনার মুখ থেকেও অন্য কেউ নিরাপদ না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম ঈমানের পরিচয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে উল্লেখ করেছেন, সেটিও আমরা সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করে তারপর আজকের খুতবা ইতি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বলছিলাম ঈমানের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরিচয় দিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমানদার কারা জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের পরিচয় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে, এমনভাবে বিশ্বাস করেছে যে সুম্মা লাম ইয়ারতাবু, বিন্দু মাত্র এর মধ্যে কোনো সন্দেহ প্রকাশ করেনি, সামান্যতম সন্দেহ করেনি। কেমন সেটা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা প্রায়ই বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঝগড়া হয়েছে, কথা কাটাকাটির এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমার ভুল হয়েছিল, আপনি আমাকে ক্ষমা করে দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করতে অস্বীকৃতি জানালেন, ক্ষমা করবেন না তিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বাড়িয়ে সোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে আবু বকরকে বলছেন, ইয়াগফিরুল্লাহু লাকা, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আল্লাহই আপনাকে ক্ষমা করবেন। এভাবে আল্লাহর নবী দোয়া করতে থাকলেন। কিছুক্ষণ পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে এসেছেন যে আমার তো মনে হয় কাজটা ঠিক হয়নি। আবু বকরের বাড়িতে তিনি গিয়েছেন, গিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নেই। তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অন্যরকম হয়ে গিয়েছে রাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৃশ্য দেখেছেন, সাথে সাথে তিনি হাঁটু গেড়ে আল্লাহ রাসূলের সামনে লুটিয়ে পড়েছেন। পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওনার উপরে অন্যায় করেছিলাম, ওনাকে আপনি কিছু বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ধমক দিয়ে বলছেন, আমি নবুয়ত পাওয়ার পরে তোমাদের কাছে এসে যখন বলছিলাম, তোমরা সবাই আমার মিথ্যা আরোপ করেছিলে, তোমরা আমাকে মিথ্যা বলেছিলে, শুধুমাত্র আবু বকর আমাকে মিথ্যা বলেনি। উমরকে রক্ষা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলাম, তোমরা আমাকে মিথ্যা বলেছিলে, তোমরা আমাকে সন্দেহ করেছিলে, আর আবু বকর আমাকে সন্দেহ করেনি, মিথ্যাও বলেনি। এই আবু বকরকে কষ্ট দেওয়া আমার সামনে, হাল্লা তারাকতুম লিসাহিবি, আমার দিকে তাকিয়ে আমার এই সাথীকে কি কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারো না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা আবৃত করতে থাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রতি বিশ্বাস,
ইমানের প্রতি বিশ্বাস দেখে তিনি এমনটি করেছিলেন। কাকে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অংশে কম ছিলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরকে লক্ষ্য করে বলছেন, একবার তিনি বলছেন যে এক লোক, এক রাখাল, তার এক ছাগল হারিয়ে গিয়েছিল। ছাগল হারিয়ে গেলে, এটাও বুখারীর বর্ণনা, ছাগল হারিয়ে গেলে ওই লোক রাখালের ওই নেকড়ের পিছনে দৌড় দিচ্ছে। নেকড়ে ছাগল নিয়ে গেছে, তো নেকড়ের পিছনে দৌড় দিতে দিতে অনেক দূর যেয়ে নেকড়েকে ধরে ফেলছে। নেকড়ে ছাগল রেখে যখন চলে যাচ্ছে, তখন নেকড়ে বলছে, আজকে তো আমাকে ধরে ছাগল নিয়ে গেলে, ওই দিন তোমার ছাগল কে রক্ষা করবে? যেদিন তুমি থাকবা না, তুমি থাকবা না আর আমি ছাগল নিয়ে চলে যাব, ওই দিন তোমার ছাগল কে বাঁচাবে? এই কথা আল্লাহ রসুল এই হাদিস বলার পরে সাহাবা ইকরামগণ বলছেন, সুবহানাল্লাহ, নেকড়েও কথা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আবু বকর এবং ওমর বিশ্বাস করি। সেখানে আবু বকর এবং ওমর নেই, আবু বকর এবং ওমর সেখানে নেই। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং আবু বকর ওমর বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের পক্ষ থেকে স্বীকৃতি নিজে দিচ্ছেন। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা রয়েছে আবু বকর এবং ওমরের প্রতি। অন্তত পক্ষে আমি যেটা বলি এবং বিশ্বাস করি, সেটা পৃথিবীর সবাই অস্বীকার করলেও আবু বকর এবং ওমর অস্বীকার করবেন না। এই আবু বকর এবং ওমরকে গালিগালাজ করে ইরানের শিয়ারা, যে ইরানিদেরকে কিছুদিন আগেই মানুষেরা খুব ভালোবাসা, ইরান নাকি যুদ্ধ করছে ফিলিস্তিনের জন্য। তো ফিলিস্তিনের জন্যই যদি ইরান যুদ্ধ করে থাকে, তাহলে ইরানের যুদ্ধ বন্ধ হয়ে গেলেও ফিলিস্তিনের যুদ্ধ এখনো বন্ধ হলো না কেন? কেন বন্ধ হলো না? এটা দেখেও তাদের মাথায় ঢুকছে না। তারা ইরানকে এখনও মহা বিপ্লবী, তারা নাকি ইসলামের জন্য জিহাদ করছে, মুসলমানদের জন্য বাঁচানোর জন্য ইত্যাদি ইত্যাদি, কত তাদের চিন্তা চেতনা। প্রিয় উপস্থিতি, আপনি আরও আশ্চর্য হয়ে যাবেন, ইরানে বাবে সুজাউদ্দিন নামে একজনের মাজার তারা রেখে দিয়েছে। এই লোককে জানেন? আবু লুলু আল মাজুসি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, তাকে তারা মাজার বানিয়ে রেখে দিয়েছে এবং নাম দিয়েছে ইসলামের বীর। ইসলামের বীর বলে সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ইসলামের বীর হয়ে গিয়েছে। আশ্চর্য বিষয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়তো বিশ্বজাহানের খলিফা পৃথিবীবাসী আর দ্বিতীয় দিন দেখবেন না। যেদিন তিনি মারা গিয়েছিলেন, ঘরে বসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। যেদিন তাকে আহত করা হয়েছিল, ফজরের সালাত আদায় করছিলেন, তিনি জানেন লম্বা ঘটনা। আবু লুলু মাজুসি সামনের কাতারে দাঁড়িয়ে, খঞ্জরি দ্বারা লম্বা ঘটনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার কোনো একটা বিষয়ে সে কর্ম করে খেত, তার মালিক তাকে যেই মজুরি তাকে নির্ধারণ করেছিল, উনি ওমরের কাছে গেছিলেন। আল্লাহর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার কিছুটা পারিশ্রমিক কমিয়ে দেয়। উমরকে যখন যেয়ে বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি করো? বলছেন যে আমি এইটা কাজ করি। আর কত তুমি পারিশ্রমিক দাও তোমার মুনিবকে? বলছে এত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিকই তো আছে, এখানে কমানোর কি আছে? তখন এই আবু লুলু মাজুসি বলেই বসলো, উমরের ইনসাফ সবার জন্য, শুধু আমি ছাড়া উমরের ইনসাফ সবার জন্য, খালি আমার জন্য উমরের ইনসাফ নেই। এই কথা বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা এই লোক খঞ্জুরি বানাতে পারতো। খঞ্জুরি মানে যার দুনো দিকে ধার রয়েছে, দুই দিকেই ধারালো। উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তায় তার সঙ্গে দেখা, মস্কারি করে বলছেন, তুমি নাকি অনেক সুন্দর খঞ্জুরি বানাতে পারো। তখন এই লোক, এই আবু লুলু মাজুসি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে বসলো, সাআসনাউ লাকা রাহান ইয়াতাহাদ্দাসু বিহান নাস, ওয়াচিরেই আপনার জন্য একটি খঞ্জরি বানাবো আমি, যেটা নিয়ে মানুষেরা আলাপ করবে, মানুষেরা যেটা নিয়ে স্মরণ করে রাখবে, স্মরণে রাখবে, মাথায় রেখে দিবে। আপনার জন্য একটা খঞ্জরি আমি বানাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বুঝতে পারলেন না যে সে কিসের ইঙ্গিত দিচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। দীর্ঘদিন পরে সে খঞ্জরি নিয়ে ফজরের সালাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়িয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতরত অবস্থায় বলছেন, আকালানিল কালবু, এক কুকুর আমাকে কামড় দিয়েছে বলে তিনি সাইডে পড়ে গিয়েছেন। এবং অন্যান্য সাহাবীরা এসে সালাত শেষ করলেন এবং অনেকেই তাকে ধরলেন। রাস্তার মাঝখানে আরও অনেকেই নিহত হয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় যে তার পেট থেকে, মুখ থেকে কোনো খাবার দিলে পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, এমন অবস্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন। শত শত সাহাবী কাঁদছেন যে আজ পৃথিবীর থেকে ইনসাফ বিদায় নিচ্ছে। ইনসাফ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পৃথিবী থেকে আসলে ইনসাফ বিদায় নিয়েছে। ইনসাফ কি জিনিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা প্রতিষ্ঠা করেছিলেন। ইনসাফ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর এবং উমরের কথা বলছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর, এরপর তিনি মৃত্যুবরণের পূর্ব মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠালেন নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে। তিনি বলে পাঠালেন, আয়েশাকে গিয়ে বলো যে আম্মা, আমার আব্বা উমর আমিরুল মুমিনিন বলো না, আমি আমিরুল মুমিনিন নেই। মৃত্যুর আগে উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন
যে আমি আমিরুল মুমিনিন এখন আর নেই, আমি কিছুক্ষণের মধ্যে হয়তো মারা যাব, তুমি আয়েশার কাছে জায়গা চাওয়ার জন্য আমিরুল মুমিনিন নাম বললো না, যে বলবা আমার বাবা ওমর আপনার কাছে জায়গা চেয়েছেন আল্লাহ রসুলের পাশে শোয়ার জন্য। তিনি যখন বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে দেখছেন তিনি ঘরে বসে ক্রন্দন করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এই সাহাবীকে হত্যা করা এই আবু লুলু মাজুসি, এই শিয়াদের কাছে নাকি বীর, ইসলামের বীর কিভাবে বীর হতে পারে? এই শিয়ারা যারা উমার এবং আবু বকরের মতো এই সাহাবীদেরকে গালিগালাজ করে, মুহররমের মাস আসতে গেলেই তারা নানানভাবে গালিগালাজ করে সাহাবা ইকরামদেরকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ দেয়। এই সমস্ত শিয়ারা কিভাবে মুসলমানের বন্ধু হতে পারে? ওরা আশ্চর্য বিষয়। এদেরকে ঘৃণা করা অন্তরের ইমানের দাবি, ইমানের দায়িত্ব এই সমস্ত শিয়াদেরকে ঘৃণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুন। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের পরিচয় দিয়েছেন হাদিসে জিবরিলের মধ্যে লম্বা পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, তুমি ঈমান আনবে মানে আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে, রাসূলগণের প্রতি বিশ্বাস করবে, ইত্যাদি ইত্যাদি লম্বা। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের বেসিক কথা বললেন। অন্য আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, 70-এর অধিক। তার সর্বোচ্চ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে মানুষের কষ্টদায়ক বস্তু তুলে ছড়িয়ে ফেলে দেওয়া, মানুষের উপকার করা। এ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শেষ করলেন। আর অন্যান্য হাদিসে এর বিশদ বর্ণনা দিয়েছেন ঈমানের। শত শত হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শত শত হাদিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে পৃথিবীর সবথেকে বেশি প্রিয় না হব। এ হলো ঈমানের একটি শাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক ক্ষেত্রে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যবসায়িক ক্ষেত্রে হোক আর অন্যান্য ক্ষেত্রেই হোক না কেন সে নিজের জন্য তাই পছন্দ করবে যা অন্যের জন্য পছন্দ করে। মানে পুরা ঈমানের বিষয়গুলো আপনি যাচাই বাছাই করলে দেখবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন ঈমানের বিষয় হলো আপনি একজন পাক্কা ঈমানের চরিত্রের যখন আপনি হবেন, মুনাফিকের চরিত্র যখন আপনার ভিতরে থাকবে না, তখন আপনার থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে, আপনার সাথে লেনদেন করে অন্য মানুষ নিরাপদে থাকবে। কিন্তু বর্তমান গত সপ্তাহে আলোচনা হয়েছে ক্রয় বিক্রয়ের ব্যাপারে, আপনারা শুনেছেন সব থেকে বেশি ফজিলত ক্রয় বিক্রয়ের ব্যাপারে। ম্যাজিস্ট্রেট, ওই যে একজন ম্যাজিস্ট্রেট ঘুরে ঘুরে দোকানে গিয়ে দেখেন না আপনারা, ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার সম্ভবত নাম, উনি একদিন বলছেন যে আমি এই হাদিসটা শোনার পরে যে সৎ ব্যবসায়ীরা নাকি কিয়ামতের ময়দানে নবীগণ শহীদগণের সাথে থাকবে, তা আমার চিন্তা ভাবনা যে আমি এই ব্যবসা থেকে রিটার্ন করার পরে ছোটোখাটো এই চাকরি থেকে রিটার্ন করার পরে আমিও ছোটোখাটো একটা ব্যবসা নিয়ে বসবো শুধু ওই ফজিলত ধরার জন্য। প্রিয় উপস্থিতি, ব্যবসা করতে যাই কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের আসলে ব্যবসার নীতি আমরা ভুল করি। আজকে সফল দুইজন ব্যবসায়ীর কথা আপনাদেরকে শোনাবো। ব্যবসা করতে আমরা অনেকেই চাই কিন্তু আসলে ব্যবসার নীতি ঠিক না থাকার কারণে আপনার আমার ব্যবসায় নিয়মিতই লস হচ্ছে। আপনি মহান একটা লস খেয়ে বসেছেন। কেন জানেন? আপনি এত সালাদ পড়েন, ইত্যাদি 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 করেন, কিন্তু আপনার বিরাট বড় একটা লস গিয়েছে ব্যবসায়। কেন? কারণ হলো ফজরের সালাদ জামাতে পড়ে আসা এমন একজন ব্যক্তিকে আপনি ঠকিয়েছিলেন সকালবেলা। প্রিয় উপস্থিতি, আপনাকে আমি ব্যবসায়ের নীতি বলছি, কয়েকটি নীতি বলি এবং সফল দুইজন ব্যবসায়ীর ঘটনা শোনাবো, সেই সফল ব্যবসায়ী দুজন সাহাবা ইকরামগণের মধ্য থেকে ইনশাআল্লাহ। সফল ব্যবসায়ীর নীতি অবলম্বন করার কারণে একজন সফল হয়েছিলেন ব্যবসার ক্ষেত্রে, যার নাম গত জুম্মায় আলোচনা করেছিলেন সখর আল গমিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ব্যবসা করে কিভাবে সফল হব আমার মাথায় আসতেছিল না, বরকত হচ্ছে না। বরকত মানে আপনি মনে হয় বুঝেন নাই। বরকত যদি আপনার না থাকে তাহলে কি হবে? আপনি 1 লক্ষ টাকা কামাই করে নিয়ে এসেছেন, বাড়িতে এসে দেখবেন আপনার ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, এই সমস্যা ওই সমস্যা শেষ। মানে আর যদি কোনো ব্যক্তি 10,000 টাকা ইনকাম করে নিয়ে এসেছে কিন্তু স্ত্রীও অসুস্থ হয় নাই, সন্তানও অসুস্থ হয় নাই, কিছুই না, আপনি বলুন তো ওই 1 লক্ষ টাকা যে এই লোক নিয়ে এসেছে ওই লোক বেশি লাভবান নাকি এই 10,000 টাকার বেশি লাভবান? অবশ্যই এই লোক, কারণ এই লোকের মধ্যে বরকত রয়েছে।
বরকত লাগবে এক নম্বর ব্যবসায়িক ক্ষেত্রে। সখর আল গামিদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ব্যবসা তো করব, ব্যবসার নীতিমালা কি আমি জানতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকদিন ধরে ধর্ণা দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলে আর তার কথা শুনে আমি একটি জিনিস বুঝতে পেরেছি। সেটি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকালবেলাতে আমার উম্মতকে আল্লাহ আপনি বরকত দিয়েন। এই উম্মতকে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আপনি এই উম্মতকে সকালবেলার টাইমে আপনি বরকত দিয়েন। এই কথা বলার পরে সখর আল গামিদী বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই হাদিস শোনার পরে আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেন ফজরের নামাজের পর সিদ্ধান্ত নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বাহিনী পাঠাবেন, ফজরের পরে সিদ্ধান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাবেন, ফজরের পরে সিদ্ধান্ত। গাট্টি বুসকা অল্প একটু সকালবেলা ফজরের সালাতের পর বসে তিনি বেঁধে তারপরে যে অন্য কাজ করেন। আপনিও সকালবেলাতে ব্যবসায়িক সরঞ্জাম, ব্যবসায়িক কার্যাবলী ফজরের সালাত পরে সামান্যতম আপনি প্রস্তুতি নেন, নেওয়ার পরে আপনি গিয়ে ঘুমান। ব্যবসায়িক কাজকর্ম আপনি শুরু করেন সকালবেলা ফজরের পরে, আপনি ব্যবসায়ের ক্ষেত্রে বরকত পাবেন। এক। দুই নম্বর হলো ফজরের সালাত আদায় করা। কেন? আপনারা জানেন যে বর্তমান যারা সেনাবাহিনী বা অন্য কেউ, এরা যখন কোনো অপারেশনে যায়, যেখানে গেলে নিজের জীবনেরও ঝুঁকি রয়েছে, তখন সে কি করে? নিজের একটা প্রোটোকল নিয়ে যায়, মানে আমার জন্য কেউ কোনো ক্ষতি না করতে পারে। ঠিক ওই রকমই মুমিন ব্যক্তিরও একটি প্রোটোকল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। একাধিক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ফজরের সালাত জামাতে আদায় করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। ওই লোককে যদি কোনো ব্যক্তি ধোঁকা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে লেগে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড় দেবেন না। যেই ব্যক্তি ফজরের সালাত পড়ে আসার পরে আপনি তাকে ধোঁকা দিয়েছেন, আপনি যে গত কয়েকদিন আগে বিশাল বড় একটি লস খেয়েছেন ব্যবসায়িক কারণে, অনেক বড় ক্ষতি হয়েছে। কেন? আপনি একজন লোককে ঠকিয়েছিলেন, যেই লোক ফজরের সালাত পড়ে এসে আপনার সাথে লেনদেন করছিল, ওই লোককে আপনি ঠকিয়ে ফেলেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলছেন, ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু বিযিম্মাতিহি বিশাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জিম্মা নিয়ে নিয়েছেন, অতএব খবরদার তোমরা কেউ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই জিম্মা নষ্ট করার কারণে আল্লাহর কাঠগড়ায় উপস্থিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বরকতের দোয়া করতে শুরু করলেন, আল্লাহ আপনি তাকে বরকত দিন। সাহাবায়ে কেরামগণ বলছেন, এমন বরকত এই ব্যক্তি যদি মাটিও বিক্রি করতো তাও লস খেত না। এমনকি কুফার বাজারে তিনি ব্যবসা করতে শুরু করেছিলেন, এবং কি কুফার মানুষের ভিতরে সব থেকে ধনী ব্যবসায়ীতে তিনি পরিণত হয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়ায়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৎ এবং নিষ্ঠাবান ব্যবসায়ের জন্য বরকতের দোয়া করেছেন। আপনিও যদি সৎ এবং নিষ্ঠার সাথে ব্যবসা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ব্যবসায়ও বরকত দান করবেন। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমাদের টাইম একেবারেই শেষ। পরিশেষে একটি হাদিসের অনুবাদ করেই আজকের আলোচনায় ইতি টানব ইনশাআল্লাহ। বলছিলাম যে ঈমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাপারে একটি চমৎকার হাদিস বলেছেন। ঈমানদারদের জন্য, মুসলিম উম্মার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তি, তার ভিতরে তিনটে জিনিস থাকবে, সেই ঈমানের প্রকৃত স্বাদ পাবে। এই হাদিসটি গত কয়েকদিন আগে একজন নবমুসলিম ভাই, ইসলাম গ্রহণ করছেন মাত্র, আমার কাছে একজন ভাই নিয়ে এসেছিলেন তাকে কিছু ওসিয়ত করার জন্য। তো তাকে আমি এই হাদিসটি বলে শুনিয়েছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। কোনো ব্যক্তির ভিতরে যখন তিনটি জিনিস পাওয়া যাবে, এই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এই যে আমরা মুখে মুখে বলে বেড়াই এবং অন্তরে অন্তরে মনে করি যে আমি একজন ঈমান গ্রহণ করেছি, আমি একজন ঈমানদার। কত মানুষ তো এই কথাও বলে বসে যে সালাত না পড়লে কী হয়েছে, ঈমান ঠিক আছে, এই ধরনের কথা পর্যন্ত মানুষ বলে বসে। তো আসলে ঈমানটা কী জিনিস, ঈমানের স্বাদটা কী জিনিস আপনাকে একটু বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিস যার ভিতরে থাকবে সেই ঈমানের প্রকৃত স্বাদ পাবে। তবে এই তিনটি জিনিস কোনো ব্যক্তির ভিতরে ঢোকা এবং কোনো ব্যক্তির ভিতরে থাকা এত সহজ নয়, অনেক কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। কোনো ব্যক্তির নিকটে, এক নম্বর কোনো ব্যক্তির কাছে যখন আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর সব থেকে বেশি প্রিয় হয়ে যাবে, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, কোনো ব্যক্তি মান কানা ইউহিব্বু লিনাফসিন লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দুই নম্বর উপায় হলো ওই ব্যক্তির অবস্থা এরকম যে কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব তৈরি করতে গেলে কেবল আল্লাহর জন্যই করে। কোনো ব্যক্তির সাথে যখন শত্রুতা করে কেবল আল্লাহর জন্যই করে। মানে হলো, আপনাকে আরেকটা কথা বলি তাহলে বুঝবেন এই বিষয়টা কীরকম। একজন লোক এক শাইখের কাছে প্রশ্ন করছে, আমি অনলাইনে দেখছি, উনি বলছেন যে
আমার স্ত্রী চাচ্ছে আমি যেন দাড়িটা ছোট করি, এখন সেই ফতোয়াটা কি চিন্তা করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর যেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে সেই ব্যক্তির অবস্থা এমন হবে যে আল্লাহ এবং রসুল তার কাছে পৃথিবীর সব থেকে বেশি প্রিয়, এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গেলে যে কোনো ব্যক্তি তার শত্রুতে পরিণত হয়। আপনি ফতোয়া জিজ্ঞাসা করতে আসলেন কোন সময়? যখন সে আপনার দাড়ির উপরে কথা বলেছে, আপনি মুখের উপর বললেন না কেন? বললেন না কেন যে তুই কে, কোথাকার কে, তুই কিসের জন্য তোকে নিয়ে এসেছি, তুই কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি সুন্নাত হিসেবে আমি রেখেছি, তোর দেখা ভালো লাগাতে কি আর না লাগাতেই কি? আপনি এই কথা না বলে আপনি প্রশ্ন করতে এসেছেন। চিন্তা করে দেখুন, আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যাপারে কথা বলে আর আপনার অবস্থান হয় এইরকম। আপনার কাছে কি আল্লাহ এবং তার রাসূল সব থেকে বেশি প্রিয় হয়েছে? কখনোই নয়, কখনোই নয়। আল্লাহ এবং তার রাসূল যেই ব্যক্তির কাছে সব থেকে বেশি প্রিয়, কোনো কারণ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুজাদালার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, একটু অনুবাদটা খুলে পড়ে দেখিয়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াদুনা মান হাদ্দাল্লাহু রাসূলা। এমন কোন লোককে আপনি পাবেন না আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করে পরিপূর্ণরূপে, এবং সাথে সাথে এই লোক ওই সকল লোকদেরকে ভালোবাসে যারা